ম্যাচের শুরুতেই দক্ষিণ কোরিয়ার ঘাড়ে চেপে বসে ভিনিসিয়াস রদ্রিগোরা। আক্রমণ পাল্টা আক্রমণে কাঁপিয়ে তুলে দক্ষিণ কোরিয়ার ডিফেন্স লাইন। আর তাই তো ম্যাচের মাত্র 13 মিনিটেই এস্তোভাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। নেইমার জুনিয়র রাফিনহাকে ছাড়া এদিন ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে গুনে গুনে 5 গোল জড়িয়েছে দক্ষিণ কোরিয়ার জালে। দক্ষিণ কোরিয়ার ব্রাজিলের প্রীতি ম্যাচ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। 2022 কাতার বিশ্বকাপের আগেও দক্ষিণ কোরিয়ার সাথে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল। সেই ম্যাচে ব্রাজিল দক্ষিণ কোরিয়ার জালে ঠিক এবারের মতো 5 গোল দিলেও সেবার একটি গোলও হজম করেছিল নেইমার জুনিয়ররা। শুধু তাই না, 2022 কাতার বিশ্বকাপেও ব্রাজিল রাউন্ড অফ 16-এ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারও তার কোনো ব্যতিক্রম নয়। 2026 বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে কোণঠাসা করে ফেলে দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডারদেরকে। ম্যাচের মাত্র 13 মিনিটেই এস্তোভাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল এবং ম্যাচের 41 মিনিটে রদ্রিগোর গোলে 2-0 গোলের ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ভিনিসিয়াসরা। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার অব্যাহত রাখে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 47তম মিনিটে এস্তোভাওয়ের দ্বিতীয় গোল এবং ম্যাচের 49তম মিনিটে রদ্রিগোর দ্বিতীয় গোলে 4-0 ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। তবে দর্শকদের প্রত্যাশা ছিল ভিনিসিয়াস জুনিয়রের পায়ে একটি গোল দেখার। অবশেষে দর্শকদের প্রত্যাশা পূরণ করে ম্যাচের 77তম মিনিটে মাতিয়াস কুনহার বাড়ানো বল ফ্রি পেয়ে যায় ভিনিসিয়াস এবং গোলকিপারের সামনে গিয়ে একটু কাটিং দিয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে 5-0 গোলের ব্যবধানে এগিয়ে দিয়ে মাঠ ছাড়ে ভিনিসিয়াস। তারপর ম্যাচের বাকিটা সময় আর কোনো নাটকীয়তা কিছু না হওয়ায় শেষ পর্যন্ত 5-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।